খাদ্য সব বড় বড় লাঠি নিয়ে এসে আছে। বন্ধুগণ জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, মাহফিলের শত্রুরা। বসেন সবাই বসেন, ওরা যা পারে করুক। এই ছেলেরা কি হলো? রাস্তায় দেখেন তো কারা কারা ক্যাসাল করতেছে। এই ছেলেরা মাহফিল কর্তৃপক্ষ দেখেন তো। এই ছেলেরা বসুন 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 বসুন। শয়তান তো খাবেই। শয়তান কি চায় কোরআনের মাহফিল চলুক? এই কথা বলেন, শয়তান কি চায় কোরআনের মাহফিল চলুক? শয়তানেরা শয়তানি করবে, এই শয়তানি যাতে না করতে পারে আল্লাহ আমাদের কবুল করে। আপনারা কোথায় যান? বসেন। বেশি আমার বিশ্বাস হয় না যে বেশি, যদি বেশি ইমানদার আমরা রসুলের পরে হতাম। রসুলকে নিয়ে কত ব্যঙ্গ করলো, একটারও সাজা হলো না। নড়িয়ে ছড়িয়ে হুজুরদের সাজা। ভাই ভাই ওদিক যা পারে করুক, আপনারা ভিতরে থাকেন। হায় রে, প্রতি বছর এরকম ক্যাসাল বাদায় কারা? খাদ্য সব বড় বড় লাঠি নিয়ে এসে আছে। বন্ধুগণ জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, মাহফিলের শত্রুরা। বসেন সবাই বসেন, ওরা যা পারে করুক। বসেন বসেন বসুন ভাই বসুন বসুন। এত এত সুন্দর একটা পরিবেশ। আল্লাহ আল্লাহ তুমি পরিবেশটা কবুল করো। আল্লাহ সুন্দর পরিবেশটা ফিরাইয়ে দাও। আল্লাহ ভাই আপনারা আসেন, আপনারা আসেন। আপনারা যাচ্ছেন কেন? ওরা তো আরো উৎসাহিত হবে। বসেন আমার ভাইয়েরা। আচ্ছা বলতিস তো, যারা বাইরে গেছেন দয়া করে ভিতরে আসুন। আপনারা তো কোরআনের পক্ষে, ওখানে যে কি করবেন? এই যেখানেই মেলা বসে সেখানেই ক্যাসাল বাঁধে। তারপরেও মেলা এনারা কর্তৃপক্ষ চেষ্টা করে ওই আধা মাইল দূরে যেই মেলা দিল, তারপরেও দেখেন সেই ক্যাসাল সেই ক্যাসাল সেই ক্যাসাল। বসুন আমার ভাইয়েরা। নবীজির পরে ঈমান যদি আপনাদের আমার বেশি থাকতো, তাহলে নবীর বিরুদ্ধে কত লোক কত কথা বলে পার পেয়ে গেল, অথচ তাদের কোনো শাস্তি হলো না। শাস্তি হয়েছে আলেম ওলামাদের জন্য। আলেম ওলামারা জেল খাটলো, ভালো লোকগুলো জেলের ভিতরে ঢুকলো। আর দেখেন কত কত খারাপ লোকগুলো তারা ঘুরে বেড়াচ্ছে। না সমস্যা নাই। ভাই ভাই এই মুরব্বী লোকগুলো আপনারা বসেন বাবা, বসেন বসেন বসেন। কথায় এই যে কোরআনের মাহফিলে ক্যাসাল করে কাফেরেরা, কোরআনের মাহফিলে ক্যাসাল করে ফেরাউনির বাচ্চারা। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যদি ওদের সঙ্গে সঙ্গ দেন, তাহলে আপনারা তো ওই গুনায় গুনাহগার হবে। জি বসুন আমার ভাইয়েরা। যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, যে জিনিসটা শোনাইতে চাচ্ছিলাম, যে জিনিসটা বলার জন্য চেষ্টা করতেছিলাম, সেটা হলো নবীর পরে ভালোবাসা আমাদের দরকার, বেশি না কম। আরো জোরে বলেন বেশি না কম। তবে একটা সুসংবাদ, ডাক্তার মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছে, যদি কেউ মসজিদের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের আইন আদালত অনুযায়ী
তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি দেওয়া হবে? আরো জোরে বলেন, কি দেওয়া হবে? তাহলে এই আইনটা যদি কার্যকর হয়, নবীর বিরুদ্ধে কথা বলার লোক খুঁজে পাওয়া, কোরআনের বিরুদ্ধে কথা বলা লোক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য নীতিবান লোক যদি হয় আর নীতি যদি সমাজে কার্যকর করা হয়, সব ধর্মের লোকেরা উপকৃত হবে। যদি কোনো হিন্দু ভাই আমাদের কথা শোনেন, আমি হিন্দু ভাইয়ের উদ্দেশ্য বলি, এখানে আইনে করা আছে আপনাদের ধর্মের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকেও শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। সুতরাং হিন্দু ধর্মের বিরুদ্ধে আমরা বলবো না, হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে কিছু বলবে না। আর আমাদের ভিতর থেকে যারা নাস্তিক আছে, এই নাস্তিকীরাও কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু বলতে। এখন যদি মনে করো তোমার খারাপ লাগতেছে, তাসলিমা নাসরিনের মতো চলে যাও, তাসলিমা নাসরিনের মতো চলে যাও, কোনো সমস্যা নাই। যদি মনে করো তোমার খারাপ লাগতেছে আর একজন ওপারে চলে গেছে, তার সঙ্গে তুমিও চলে যাও। তবে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, আলেম নিয়ে বাজে কথা বললে জিপ টেনে ছিঁড়ে ফেলা হবে। বাবারা, কোরআনের মাহফিলটা নষ্ট করো না বাপ। তোমরা এসো, ফিরে এসো, ফিরে এসো, তোমরা ফিরে এসো। এইভাবে তো হয় না ভাই, দুই জায়গায় দুই রকম গান গালিচ্ছে, কোন গানটা শুনবো আমরা? অনেক দূরের লোক আসছে, মহিলা এই লোকগুলো ওখানে ক্যাসাল করতে, আমি কথাটা বলবো কি? আপনার তো বলছেন বলেন, বলেন তা আপনি বলেন তো, কেন পারেন? বলেন তো। হয়, এটা হয়, এটা হয়, হয় ওরা বলুক নাই আমি বলি। তো এখন আপনারা কিছু বলুন, বলেন, বলেন তা বলবো, তা ওরা থামাই পাইতেছে না। কি জন্য মা ফেলতেছেন আপনারা? আপনারা মাহফিল দিয়ে ওরা থামাতে না পারে থানায় ফোন দেন, ৯৯৯ ফোন দেন, ফোন দিয়ে বলেন আমাদের মাহফিলটা ডিস্টার্ব করছে, এখনই থানার পুলিশ এসে ধৈর্য সহ্য না করুক। আপনারা না পারেন পুলিশই দেন। আর যদি মনে করেন যে পুলিশই দেবে না, তাহলে আপনারা সাহায্য করেন। সালাম আলাইকুম। সালাম, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। পাঠা দিও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। যেখানে আজকের মাহফিলের অতিথি হলো টিওনো মহোদয়, যেখানে আজকের মাহফিলের অতিথি হচ্ছে ওসি মহোদয়, সেখানে আপনার না পারলে ওনাদের সংবাদ দেন। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা বসুন, এই মুরব্বীরা আপনারা বসেন, বসেন। দূরের মানুষগুলো যে কি কষ্ট পাইল, আল্লাহ, আল্লাহ এদের ফয়সালাটা তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহ এদের ফয়সালা আল্লাহ করবে, আল্লাহ এদের ফয়সালা আল্লাহ করবে। বসুন। জালসা হচ্ছে তো সরফরা ভাঙনের থানায় কোনো ফোন দাও, 2 থানার ট্রেন আসে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি বলতেছিলাম
কয়টা জিনিসের পরে আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? এক নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আমাদের গুনাহ মাফ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই কথা বলেন, চাই কি চাই না? তাহলে সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনা বলাটা খুব সহজ, কিন্তু ঈমানের পরে টিকে থাকাটা বড় কঠিন। তুমিনুনা বিল্লাহ, আগের হুজুর বলেছিলেন উদখুলু ফি সিলমি কাফা, পুরাপুরি ইসলামের ভিতরে ঢোকো। ও বন্ধু, পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকে যদি ঈমান আনতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে, জাহান্নাম হারাম করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন সাহাবী, নাম হলো সোহায়েব রুমি। কি নাম? সোহায়েব রুমি। আল্লাহ নবী যখন হিজরত করলেন, আবু বকর, সোহায়েব রুমি আর নবী মুহাম্মদ তিনজন হিজরত করতে চেয়েছিলেন, কিন্তু আবু বকর আর নবী চলে গেলেন, সোহায়েব রুমি হিজরত করতে পারলেন না। পরের দিন সকালবেলা আবু বকরের বাড়ি যেয়ে দেখে যে আবু বকর নাই, নবীর বাড়ি যেয়ে দেখে নবী নাই, দুইজন হিজরত করে চলে গেছে। সোহায়েব রুমি চিন্তা করলেন, যেই দেশে নবী নাই, যেই দেশে আবু বকর নাই, সেই দেশে আমি থাকবো না। সোহায়েব রুমিও হিজরত করে মদিনার পারে পাড়ি দিলেন। কাফেরেরা খুঁজতে খুঁজতে যখন নবীকে পেল না, আবু বকরকে পেল না, যখন দুইজন কাউকে পেল না, তখন চিন্তা করলো ওদের আর একজন সাথী ছিল সোহায়েব, দেখি সে কোথায়। দেখে সে লোকটা হিজরত করে চলে যাচ্ছে। প্রতিমধ্যে যেই ওরা সোহায়েব রুমিকে ধরে ফেললো কাফেরের বাচ্চারা ধরে শেষ পর্যন্ত ইট পাটকেল মারতে মারতে সোহায়েব রুমিকে পাহাড়ের পরে নিয়ে উঠালো। পাহাড়ের পরে উঠে সোহায়েব রুমি বললেন, ও কাফেরের বাচ্চারা, ভালো করে শোনো, তোমরা ভালো করে জানো আমি একজন সুদক্ষ তীরন্দাজ, আমি তীর ধনুকে পারদর্শী। আমার কাছে আছে ধনুক, আর আমার প্যাকেটে আছে 40টা তীর। 40টা তীর দিয়ে তোমাদের মোকাবেলা করব। যখন তীর ফুরায় যাবে তখন এই ধনুক দিয়ে মোকাবেলা করব। ধনুক ফুরায় যাওয়ার পর নিজে তোমাদের সামনে মোকাবেলা করব। তবু যতক্ষণ পর্যন্ত 3.5 হাত বডির পরে রুহু আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পরের থেকে ঈমান হারা হব না। এর নাম কি? এর নাম কি? ঈমান। এবার কাফেরেরা বলল, শোনো সোহায়েব রুমি, তুমি আমাদের কাছে পারবা না, আমাদের বহুত লোক, তুমি আমাদের সঙ্গে কম্প্রোমাইজ আসো। সোহায়েব রুমি বললেন, কি কম্প্রোমাইজ আসতে চাও? কয়, তোমার যে সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, সেগুলো আমাদের দান করে দিয়ে যাও। দান করে দিয়ে তুমি দেশ ছেড়ে চলে যাও, তোমার কোনো বাধা দেব না। সোহায়েব রুমি বললেন, ভালো কথা, অমুক জায়গায় আছে সোনা, অমুক জায়গায় আছে রূপা, অমুক জায়গায় আছে আমার খাদ্য, অমুক জায়গায় আছে আমার বাড়ি, অমুক জায়গায় আছে খেজুরির বাগান, সব তোমরা নিয়ে নাও। এই তীর ধনুকগুলো নিয়ে নাও। আমার কাছে যে টাকা পয়সা আছে এগুলোও তোমরা নিয়ে নাও। বিনিময়ে আমাকে নবী পর্যন্ত যাওয়ার সুযোগ করে দাও। ওরা সব নিয়ে নিল। আল্লাহর নবীর কাছে নিঃস্ব হয়ে সোহায়েব রুমি যখন পৌঁছালেন, নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। সোহায়েব রুমি, তুমি দুনিয়ার সম্পদ বিক্রি করে দিয়ে আখিরাতের সম্পদ গোছাই নিয়েছো। আমি আল্লাহ রসুল সাক্ষী দিচ্ছি, তুমি আল্লাহর জান্নাতি। তাহলে দুনিয়ার সম্পদ বিক্রি করে সোহায়েব রুমি সম্পদ কিনেছিলেন, পরকালের সম্পদ। আমরাও এরকম আশা করব। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বরে রসুলের পরে ঈমান আনো। রসুলের পরে ঈমান আনতে হবে। হযরত ওমরকে জিজ্ঞেস করলো, ওমর, আমাকে তুমি কতটুকু ভালোবাসো? এবার ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চা, ছেলে মেয়ে, বউ বাচ্চার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, ওমর, ঈমান আনতে পারো নাই, তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসা লাগবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনকে তো আমি বেশি ভালোবাসি। নবী বললেন, ওর চাইতে আমাকে বেশি ভালোবাসা লাগবে। কিছুক্ষণ পর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, ওমর, এবার তোমার ঈমান পাকাপোক্ত হয়ে গেছে। তাহলে আল্লাহর পরে ভালোবাসা, রসুলের পরে ভালোবাসা থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা ভালোবাসার কথা আমি আপনাদের শোনাইতে চাই। আল্লাহ রসুল যখন
অহুদের ময়দানে গেলেন, যাবেন। অহুদের ময়দানে মুসলমানদের সংখ্যা আছে কত? 700। আর 300 লোক নিয়ে হুজুর কেটে পড়েছে না, এক মৌলবী কেটে পড়েছে না। নবীজি মদিনার মসজিদে আসলেন, মেম্বারের পরে বসলেন। মেম্বারের পরে বসে আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ঘরে, মদিনার মানুষের ঘরে যখন খাবার থাকে না, নারীরা যখন ছোট্ট বাচ্চাদের মুখে দুধ দিতে পারে না, খাবার দিতে পারে না, ওই নারীরা খুব পরামর্শ করে বুদ্ধি খাটিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে মদিনার মসজিদে পাঠিয়ে দেয়। মদিনার মসজিদে ঢুকে ওরা আপনার মুখের দিকে তাকায় থাকলে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত ওই বাচ্চাদের পেটে কোনো ক্ষুধা থাকে না। 5 দিন পরে মা আসে, 5 দিন পরে মা এসে বলে, বাজান, আম্মুজান, চলো বাড়িতে খাওয়ার ব্যবস্থা হয়েছে। মদিনার মসজিদ থেকে ওই ছোট্ট বাচ্চাটা, ওই ছোট্ট মেয়েটা এসে মার গলা জড়াই ধরে কাঁদে, আম্মু বাড়ি ফিরে যাও। রহমতের নবীর মুখের দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। সেই নবীর মুখটা কি মলিন, কারণ 300 লোক নিয়ে কেটে পড়েছে এক হুজুর, তার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ নবীর মন খারাপ। পিছন থেকে একজন সাহাবী দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করা লাগবে না। মদিনায় একজন যুবক আছে, যেই যুবক এখনো কালেমা পড়ি নাই। ওই যুবক যদি কালেমা পড়ে মুসলমান হয়, আমার বিশ্বাস 300 যুবক, 300 মুসল্লির কাজ, 300 সাথীর কাজ এক যুবকেই ময়দানে দাঁড়িয়ে করবে। নবীজি বললেন, সেই যুবকের নাম বলো, সেই যুবকটার নাম বলো, সেই যুবকটার নাম বলো, সেই যুবকটার পরিচয় দাও। এবার ওই লোকটি আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই যুবকটার নাম হলো আমর বিন সাবেত। কি নাম? এই লোকগুলো যদি মাহফিল একবার ওদের সমস্যায় তোর অন্যদিক চলে যাক, অন্যদিক যা করা, কি যন্ত্রণায় পড়লাম। যদি সমস্যা হয় তোমরা মাঠের মধ্যে দিয়ে ক্যাসাল করো। আমার বন্ধুগণ, বাজান, তোমাদের বলি, তোমাদের যদি খারাপ লাগে তোমরা দূরিয়ে যাও। আমরা এত অনুরোধ করছি, তোমরা যখন শুনবা না তো দূরিয়ে যাও। অন্তত যে লোকগুলো আছে এই লোকগুলোর কোরআন শুনতে একটু সব পরিবেশ তৈরি করে দাও। দোহাই লাগি তোমাদের। তোমাদের বাপ কি মুসলমান না? তোমাদের মা কি মুসলমান না? তোমার বাপমার কি কালেমা পড়ি মুসলমান হয়নি? তোমার কি জন্মের সময় কানে আজান হয়নি? বছরে একবার একটা মাহফিল করলো কর্তৃপক্ষ, সেই মাহফিলটা ধ্বংস করতেছো তোমরা। আল্লাহ হয় তোমাদের হেদায়েত দেখ না, অন্য জায়গায় নিয়ে যাক। আমার ভাইয়েরা, আরে কর্তৃপক্ষ যারা মাহফিল দিয়েছে তারাও বাকি, এদের কোনো পাসপত্র নেই নাকি? গ্রামের ওসিটি কাজ করে না, থানার ওসি কি করবে? আমার ভাইয়েরা, ভাই আপনি তো বলতেছেন বাদ দেন, আপনি যদি এই যে বক্তা হতেন তাহলে আপনি কি করতেন? জানি এখন কি করবে, দূরের মেহমান গুলো তো সেইটাই তো, সেই জন্যই তো টাকায় করছি। দূরের মেহমানরা অনেক দূর থেকে টাকা খরচ করে আসবে। আমি তো বলতেছি রে ভাই, কিন্তু যে পরিবেশ, আমিও বুঝতেছি তো, দূরের মেহমান বলেন তো, ওয়াজ করতে গেলে একটা মন মানসিকতা লাগে না? অবশ্যই লাগে। এটা মনোনিবেশ করা লাগে। কোরআন হাদিসের কথা তো এমনি আসে না, ব্রেনের ভিতরে তো আনা লাগে। তা যদি ব্রেন চারিদিক খেলে তো আমি বলবোটা কি করে? আমার ভাইয়েরা, এই যে ভাই বসেন বসেন, আমি তো কথা বলতেছি। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, ওই আব্দুল্লাহ বললেন, একটা যুবক যদি কালেমা পড়ে মুসলমান হয়, ওই যুবক যদি আমাদের দলে এসে পতাকা ধরে, 300 লোক চলে গেছে তাতে কোনো কাজ হবে না, এক যুবকেই হাল পরিবর্তন করে দিতে পারে। লোকের মতন লোক 313 জন হইলেই যথেষ্ট।
যদি প্রকৃত ইসলামের পক্ষের লোক হয় 10 জনেই যথেষ্ট। হাজার হাজার লোকে কোনো কাজ হয় না যদি তাদের ভিতরে ঈমান আমল মজবুত না হয়। দুইটা দল অনেক চেষ্টা করে যখন এই ব্যক্তির বাচ্চারে তাড়াইতে পারি নাই, তখন কিন্তু ছাত্ররা রাস্তায় আন্দোলনে নেমেছিল। এ কথা বলেন ঠিক নেবে ঠিক? ছাত্রদের আন্দোলনের মুখে বিরাট শক্তি বিদায় হয়ে গেছে। তুমি আর আমি যদি ঐক্যবদ্ধ হতে পারি, পাতি নেতা সাথী নেতা সমাজে টেকবে না।